দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বারবার বলেছে দেশ ছেড়ে বিদেশে গিয়ে বিলাসী জীবন যাপন করতে, কিন্তু ওনার নেতাকর্মী কোটি কোটি নেতাকর্মী ওনার সন্তানদের রেখে উনি যায়নি। কিন্তু হাসিনা কেউ বলে নাই তাকে দেশ ছেড়ে চলে যেতে, তিনি পলায়ে চলে গেছে, এবং আসলে আমরা 16 বছর পরে মন খুলে কথা বলতে পারতেছি, এই জন্য আলহামদুলিল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, দুইটি কথা শুধু বলবো। আমরা এমন একটি দল করি যে দলের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের জন্য যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করেছেন এবং এই দেশকে রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছেন। আমরা এমন একটি দল করি যেই দলের প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বারবার আর্মি থেকে আওয়ামী লীগ থেকে বারবার প্রস্তাব দেওয়ার পরও যে আপনি বিদেশ চলে যান, বিলাসী জীবন যাপন করেন আপনার ছেলে সন্তানদেরকে নিয়ে, উনি শুধু একটি কথাই বলেছেন, আমার তো বাংলাদেশে কোটি কোটি সন্তান রয়েছে, তাদেরকে রেখে আমি কোনোদিনও যেতে পারবো না, আমার সন্তানদের সাথে আমি থাকবো। যার জন্য উনি বারবার এই দেশে 6টি বছর জেল খেটেছে বা মিথ্যা মামলার শিকার হয়েছে, তারপরও উনি এই দেশে রয়ে গেছে। আমরা এমন এক নেতার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলটা করি, যিনি সুদূর লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় যার নেতৃত্বে সারা বাংলাদেশ একত্রিত হয়ে আছে এবং যার নেতৃত্বে আজ আমরা ঐক্যবদ্ধ আছি। যদি আমরা বিপরীত দিক তাকাই, খুনি পেসিস্ট রক্ত পিপাসু অবৈধ হাসিনা কি পরিমাণ অত্যাচার অবিচার করেছেন আপনারা এই চান্দিনাবাসী জানেন। এরকম যদি একটা সমাবেশ হতো, এই চান্দিনাতেও কিছু রাজাকার আছে, যে রাজাকাররা আপনাদের সামনে আসার সাহস পেত না, কিন্তু পুলিশ লীগের সহায়তা এই সমাবেশ আর করতে দিত না। তারা অবৈধভাবে আমাদের উপর হামলা করেছে, অত্যাচার করেছে, তারপর আমাদেরকে দমিয়ে রাখতে পারেনি। কিন্তু আরো একটি কথা দেখেন, হাসিনা তারে কিন্তু কেউ বলে নাই। শেখ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বারবার বলেছে দেশ ছেড়ে বিদেশে গিয়ে বিলাসী জীবন যাপন করতে, কিন্তু ওনার নেতাকর্মী কোটি কোটি নেতাকর্মী ওনার সন্তানদের রেখে উনি যায়নি। কিন্তু হাসিনা কেউ বলে নাই তাকে দেশ ছেড়ে চলে যেতে, তিনি পলায়ে চলে গেছে, এবং তার হাজার হাজার নেতাকর্মী ছিল, সমস্ত নেতাকর্মীদেরকে উনি রেখে চলে গেছে। তারপরও এই ব্যয়াপনা কিছু আওয়ামী লীগের কুলাঙ্গার আছে, এখনো তারপরে আওয়ামী লীগ এদেরকে প্রতিহত করতে হবে। চান্দিনাতে আপনারা একটি লিস্ট করবেন 14 বছরে যারা এই 16 বছরে আমাদের নেতা কর্মীদেরকে অন্যায়ভাবে মামলা দিয়েছে, হামলা করেছে, প্রত্যেকের বিচারে চান্দিনার মাটিতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আসলে এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়। আপনাদের মাঝে আজকে যে মুস্তাফিজুর রহমান জাহিন ভাইয়ের নেতৃত্বে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের আন্তর্জাতিক সহ সম্পাদক মুস্তাফিজুর রহমান জাহিন, ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পরিমাণ অর্থ সম্পত্তি দিয়েছেন তার চাইতে অনেক বেশি, অনেক বড় একটা মন দিয়েছে। উনি আপনাদের এই কুমিল্লা চান্দিনার কৃতি সন্ধান, আপনাদের রত্ন, ওনাকে যদি আপনারা আগলিয়ে রাখেন, আমি কথা দিচ্ছি ওনার পক্ষ থেকে সুখে দুঃখে সবসময় এই মুস্তাফিজুর রহমান জাহিন আপনাদের পাশে থাকবে। উনি আপনাদের সন্তান, আজকে আনুষ্ঠানিকভাবে আপনাদের মাঝে এসেছেন, আগামী তো আপনাদের মাঝে থাকবেন যদি আপনাদের এই রত্ন আপনারা আগলিয়ে রাখতে পারেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।